চলে এলাম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই হাঁটতে বের হই। তো আজকে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছি ঠিকই, কিন্তু তারপরে ঘরে এসে দেখি বাবা ছেলে ঘুমিয়ে আছে। তো আমিও ঘুমিয়ে গেছি আবার, তার জন্য সকালে নাস্তাটা অনেক লেট হয়ে গেছে। তো ভাবছিলাম আজকে নাস্তাটা একটু সকাল সকালে তৈরি করব, কিন্তু আবার ঘুমিয়ে গেছি, তার কারণে তৈরি করা হয় নাই। তো এখানে এখন বাজে প্রায় বেলা 8টা। এখানে প্রথমে চা খাবো, চা বসিয়ে দিলাম চা বানানোর জন্য। আর পাশে তো দেখলেনি রান্নার আয়োজন চলছে, আজকে গরুর পা রান্না করব। এগুলো অবশ্যই ঈদের ছিল, সময়ের কারণে রান্না করা হয় নাই। আর গরুর পা যখনই রান্না করি তখনই চালের আটা রুটি তৈরি করা হয়, তার জন্য আর আগে রান্না করি নাই। এটা তো একটু লং টাইম সময়ের প্রয়োজন হয়, যেহেতু একা হাতে করতে হয়। তো এখানে চাটা খাওয়ার পরে সকালে এদিকে রুটিটা তৈরি করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা ফুটে ওঠার পরে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে লবণটা মিশিয়ে নিলাম পানির সাথে। তারপরে এর মধ্যে আমি যে চালের আটার গুঁড়িগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আজকে যেহেতু শুকনা গুঁড়ি দিয়ে আমি কাইটা করব, তার জন্য পানিটা একটু বেশি দিলাম। আর এই পর্যায়ে চুলার জালটা আমি মাঝারি করে দিছি, দিয়ে আমি একটু ধৈর্য ধরে কাইটা মিশিয়ে নিচ্ছি। কাইটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ সিদ্ধ করব। আর এরই পাকে আমি প্রেসার কুকারে রান্না করব গরুর পাগুলা। যেহেতু গরুর পাও সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তার জন্য আমি প্রেসার কুকারে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। তা আমার প্রেসার কুকারটা অনেকটা বড়, এটাতে একসাথে 10 কেজির মতো মাংস রান্না করা যায়। এটা যখন আপনাদের ভাইয়া প্রবাসী ছিল তখন নিয়ে আসছিল, তেমন একটা ব্যবহার করা হয় না। তো যেহেতু আজকে গরুর পা রান্না করব, তার জন্য নামিয়ে নিয়ে এলাম। তো এর মধ্যে প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি এখানে জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে আস্ত কয়েক টুকরা দারচিনি আর এলাচি। আর দিয়ে দিছি এখানে তেলটা একটু পরিমাণে কম দিছি, যেহেতু মাংসতে এমনিতে অনেকটা তেল ওঠে। আর এখানে পানিটা আমি একবারে দিয়ে দিলাম, নেক্সট আর পানি ব্যবহার করব না। আর দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম আস্ত রসুন। আর আজকে একটা ঘটনা ঘটলো, সর্বপ্রথম যে রসুনগুলা একদম মিল্ড হয়ে মাংসের সাথে মিশে গেছে, আস্ত ছিল না। আসলে সবসময় চেষ্টা করি মাংস রান্না করলে আস্ত রসুন দেওয়ার জন্য, আস্ত রসুনটা আমাদের অনেকটা পছন্দ। আর এদিকে সব কিছু মিশিয়ে ঢাকনাটা দিয়ে প্রেসার কুকারে রেখে এখানে দেখলাম যে কাইটা করার জন্য দিছি, কাইটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চেক করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাইটা করার সময় চুলার অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু শুকনা গুঁড়ি ছিল এগুলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো চুলাটা আগে একটু মুছে এর মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। আর আজকে এদিকে ঘুম থেকে ওঠার পর ইলহামের প্রচুর মন খারাপ ছিল, কেন জানি না, কিছুই বলে না, কিন্তু মন ভার করে রেখে দিছে। তো নিজে নিজে ঘর থেকে বের হয়ে গেছে গেট খুলে। ভাবলাম কি করে একটু দেখি, তো দেখতেছি ও নিজেই বাইরে হাঁটাহাঁটি করতেছে। বলতেছি ঘরে আসার জন্য, আমার সাথে কথাও বলে না, ঘরেও আসবে না। এর বাবাও ডাকতেছে আমার সাথে সাথে, বলতেছে আসবে না, এর বাইরে হাঁটতে যাবে। তো এর বাবা এখন বলতেছে রিনিয়া যে না চলো হাঁটতে যাব বাহিরে। আসলে একটা অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে বাহিরে হাঁটতে যায় ওর বাবার সাথে, এটা ওর সবসময় একটা অভ্যাস হয়ে গেছে অনেক ছোটবেলা থেকে। এটা দেখেন এর বাবার সাথেও যাইতে চাইতেছে না, মানে ও প্রচন্ড রাগ আজকে। তো এরই মধ্যে যাও করে বুঝে বুঝে শুনে নিয়ে গেল ওর বাবা হাঁটতে। আর আজকে প্রচন্ড গরম, বাহিরে প্রচুর রোদ। তো এদিকে আমি কাইটা ডলে নিচ্ছি, ডলে 2টা রোল করে নিলাম। এখন আমি এগুলা সুতা দিয়ে কেটে পিঠাগুলো তৈরি করে নেব।
আর এর মধ্যে প্রেসার কুকারে প্রায় 10-12টা সিটি হয়ে গেছে। আমি এখন বন্ধ করে চেক করে নিচ্ছি গরুর পাগুলো সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে রেখে দেব, যেহেতু রুটিগুলো বানাইতে হবে তার জন্য আগে আর মাংসটা বাগাতেই নেই। তো আগে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে ইলহামের বাবা ইলহামকে নিয়ে দোকান থেকে বাড়িতে চলে এসেছে। তো এখন একটু এর মনটা ভালো হয়েছে, তাও আমার সাথে কথা বলবে না, আমার সাথে রাগ দেখাইতেছে। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এমন করে, কখনো এর বাবার সাথে রেগে থাকে, আবার কখনো আমার সাথে। এর আসলে এর মর্জি, কখন কি করে নিজেও জানে না। আর এরই মাঝে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। আর এদিকে টেবিলের অবস্থা খুবই খারাপ, যেহেতু গুড়ি অনেকটাই উড়ে, তার জন্য চারিদিকে গুড়ি পড়ে আছে। তার এখন আমি রুটিগুলো ছেঁকে নেব। তার জন্য চুলায় প্রথম একটা কড়াই বসিয়ে দিলাম। আর এদিকে গরুর পাগুলা বাগার দেওয়া হয় নাই, এখন বাগার দিয়ে দেব রুটিগুলো ছাঁকার পরে। আর ধন্যবাদ আমার ভিডিওগুলো পাশে থেকে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে দয়া করে যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন একটা ফলো করে দিবেন, একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এদিকে ইলহামে সবসময় যা করে, আমি রান্না করতে আসলেই ও লবণ চেক করে, আজকে লবণ চেক করতেছে। আর যেহেতু অনেক গরম প্রচণ্ড আজকে, তার জন্য ফাঁকা দিয়ে দিছি আমি। তার এখন রুটিগুলো চেকা হইলে আমি এখানে গরুর পাটা আমি বাগার দিয়ে দিচ্ছি। এখানে সামান্য কিছু তেল দিয়ে পেঁয়াজ রসুনটা অ্যাড করে দিলাম। এই তো আমার বাগারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি রান্না করে রাখা গরুর পাগুলো দিয়ে দিচ্ছি। এই ছিল আজকে রান্না। তা আমি আরও একবার সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর আজকে সকালবেলা খাওয়া হয় নাই, পিঠা বানাতে বানাতে প্রায় বেলা 1টা বেজে গেছে। তো আমরা ফ্রেশ হয়ে গোসল টোসল করে একসাথে খাবার খেতে বসে গেলাম। আর আজকের পিঠাগুলো একদম সফট হয়েছিল। তো এই ছিল আজকের খাবার দাবার রান্নাবান্নার আয়োজন। ধন্যবাদ সবাইকে পাশে থেকে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য।